কি হবে? আপনি যার মাধ্যমে জান্নাত যেতে চাইছেন ওর অবস্থা কি হবে? 2025 সালে মানুষ বুঝে না, কবে বুঝবে? এখনো পর্যন্ত পাকড়ি ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি এই ভণ্ডামো থেকে এই উম্মতকে বাঁচার তৌফিক দান করো, আমিন। একদম এদের সঙ্গে স্পর্শে থাকবেন না। জান্নাত যদি যেতে চান আপনার ভালো কাজের মাধ্যমে আপনাকে জান্নাত যেতে হবে, আর ভালো কাজ করবেন তাহলে আল্লাহর দয়া আপনার উপরে হবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন না? ভালো কাজের মাধ্যমে কেউ জান্নাত যেতে পারবে না, আল্লাহর দয়াতে জান্নাত যাবে। তবে দুটো আবার এমন করে জড়িত, ভালো কাজ না করলেও দয়া করবে কে? না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার যে ক্ষমতা আছে পৃথিবীর এই ক্ষমতা আর কারো নাই। আছে? নাই। রুজির মালিক আল্লাহ, রুজি দেওয়ার মালিক পৃথিবীতে আর কেউ ক্ষমতা রাখে না। হায়াত মওতের মালিক আল্লাহ। তবে আমরা কথার মাধ্যমে অনেক শিরিক করে ফেলি আর আল্লাহকে অপমান করি। কথার মাধ্যমে আল্লাহকে অপমান করি। যেমন আপনাকে বলি, এই দেখুন, আরে চাচা ভাগ্যিস কপাল ভালো, ড্রাইভার ভালো বলে বেঁচে গেলাম, বলে না? ড্রাইভার ভালো বলে বাঁচলে না আল্লাহ বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে, তাই না? জি জি, আল্লাহ বাঁচিয়েছে। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা বিড়াল সামনে দিক দিয়ে চলে গেল। এত জোরে ব্রেক করেছে যে প্যাসেঞ্জারের কপাল ফুলে আলু হয়ে গেছে। প্যাসেঞ্জার জিজ্ঞেস করে বলছে, আরে ভাই তুমি কি মেরে ফেলবে? বলছে আস্তাগফিরুল্লাহ, সামনে দিক দিয়ে বিড়াল চলে গেছে, রাস্তা কেটে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই জন্য এমার্জেন্সি ব্রেক করেছি। অনেক সময় গাড়ি ঘোড়া চাপলে করে কি করে না? ও তো বিড়াল নিজে বাঁচার জন্য দৌড়াচ্ছে, ও তোমার কি ক্ষতি করবে? কোনো ক্ষতি করতে পারে? ফার্স্ট সকালবেলাতে বাড়িতে কাক ডাকলে মা চাচিরা বলে বাড়িতে বিপদ আসতে পারে। হ্যাঁ, ও কাক 2-3 দিন খাওয়া হয়নি বলে ডাকছে, ও তোমার বিপদ কি করতে পারে? পারে? পারে না। নতুন বৌমা বুঝে না, সকাল বেলাতে দুপুর বেলাতে তার বাচ্চাটাকে নিয়ে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। বৌমা দেখে বলছে, শাশুড়ি দেখে বলছে, বৌমা তুমি কি আমার পোতাকে মেরে ফেলে তোমার লাইন করছো? বলছে কেন মা? বলছে তুমি মেন গেটের সামনে দুপুর বেলাতে কেন আমার পোতাকে নিয়ে দাঁড়িয়ে আছো? নজর লেগে যাবে। নতুন বৌমা তখন বলছে, তাহলে মা কি করব? বলছে নজর লাগা কাটাতে গেলে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল একটু ফেটে দিয়ে এইখানে একটা লাগাও আর পাছায় একটা লাগাও। আরে ও তো নিজেই পুড়ে পুড়ে কালি হয়েছে, ও তোমার পোতার কি উপকার করবে? এগুলো করে না পাড়া গ্রামে? তার মানে এটা কি? এটা ছোট আল্লাহ, ও তোমার পোতাকে বাঁচাতে পারে। এসব কি? শিরক। সমস্ত ব্যাপারে ভরসা রাখতে হবে কার উপরে? কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার যে পাওয়ার আছে এই পাওয়ার পৃথিবীর আর কারো নেই। এই জ্ঞান, এই বিশ্বাস আমাদের প্রত্যেককেই রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা রাখবো, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু কথা বললাম, আল্লাহর গুণ সম্পর্কে কিছু বললাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার পরিচয়। আপনারা জানেন ওনার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক নাম ছিল আল আমিন, ডাক নাম ছিল আপনার সাদিক, ডাক নাম ছিল ইবনে হাসিম, ডাক নাম আরো অনেক ছিল। উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কাতে, তাই তো? আর মারা গিয়েছেন কোথায়? মদিনাতে। ওনার আর 4টে বেটি ছিল, আর বেটা ছিল কটা? আল্লাহ নবীর বেটা কটা? বেটা 3টা, ঠিক, বেটা 3টা আর বেটি 4টা। উনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কুরাইশ বংশে, তাই তো? জি। এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় প্রত্যেক বেটা বেটি মারা গিয়েছিলেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী মারা যাবার 6 মাস পরে মারা গিয়েছিলেন।
আল্লাহ নবী মারা যাবার কয় মাস পরে মারা গিয়েছিলেন ফাতেমা? 6 মাস পর। বাকি আল্লাহ রসুলের জীবদ্দশাতেই মারা গিয়েছিল। কি হচ্ছেন আমাদের শেষ নবী, তাই তো? শেষ নবী। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে প্রথমে ভালোবাসা লাগবে কার? নবী। তোমরা আমার নবীকে ভালোবাসো, তার আনুগত্য করে চলো, তাহলে আমার ভালোবাসা অটোমেটিক তোমরা পাবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার? নবীর আনুগত্য করেন? করেন? আচ্ছা, নবীজিকে ভালোবাসেন কারা? সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই আপনারা ভালোবাসেন। আর আনুগত্য করেন কারা? সবাই করেন? আনুগত্য করে না, ভালোবাসে। এখন আমি মমতাজুল ইসলাম যদি আল্লাহ নবীর ব্যাপারে একটা ভুল কথা বলি, বা নবীজিকে ধরে নেন এখন আমি একটা ভুল করে গাল দিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহ, আচ্ছা আপনারা কেউ আমাকে সহজে ছাড়বেন? ছাড়বেন? শালা নবীকে গাল দেবে, তোমার গাড়ি নিয়ে বাড়ি যেতে দেবো না বলে আমাকে মাস শুরু করবে। করবে কি করবে না? কিছুদিন আগে নুপুর শর্মা বলে একটা মেয়ে আল্লাহ নবীর ব্যাপারে কটু কথা বলেছিলেন, চারিদিকে আন্দোলন হচ্ছিল না? হ্যাঁ, আন্দোলন করছিল কে? রাস্তা অবরোধ করেছে একটা লোক, সে মাথায় লা ইলাহা ইল্লাল্লাহর পাগড়ি বেঁধে, ডান হাতে সিগারেট আর বাম হাতে কলেমার পতাকা ধরে বলছে নবীর ব্যাপারে কথা, গাড়ি আমার বুকের উপর দিয়ে যাক। ভালো করে বুঝবেন, এ কিন্তু নবীকে ভালোবাসে। কি বললাম বুঝলেন না? নবীর আনুগত্য করে না। নবীজি নামাজ পড়তেন? কথা বলুন, আপনি পড়েন? পড়েন না। নবীজি বিড়ি টানতেন? বিড়ি আপনি টানেন তো? আপনি টানেন? নবীজির জমির আল কেটে জমি বানাতেন? আপনারা কাটেন? হ্যাঁ। নবীজি কি করেছিলেন? বুড়ো বয়সে বাপকে ডাক্তার দেখাবার নাম করে জমিগুলো টিপসই দিয়ে নিয়েছিল, তাই তো? আপনি নিয়েছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। তার মানে বোঝা যাচ্ছে আমরা নবীকে ভালোবাসি। কি বারে রবিউল আউয়াল এসেছে, দুটো বড় বড় বক্স কিনে আনতে হবে বা ভাড়া করে আনতে হবে, আর ইয়া নবী সালাম আলাইকা বিশাল জিকির হবে, আর বিশাল প্যান্ডেল করে জলসা দিতে হবে, 32 হাঁড়ি তাহেরি বা বিরিয়ানি করতে হবে, আর না হলে খিচুড়ি, আর বিশাল নবীকে ভালোবাসি আমরা, তাই না? তোমার এই সময় যদি আল্লাহ নবী বেঁচে থাকতো, তোমার পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিত। বিয়াদব কোথাকারে! নামাজ নাই, রোজা নাই, কুরবানি নাই, কিচ্ছু নাই, নবীকে ভালোবাসে। ইয়া নবী সালাম আলাইকা সবাই দাঁড়িয়ে সেই নাম জিকির আর নাচা নাচি, আর নবীর উপরে আশিক হয়ে বাসের উপরে উঠে পড়ছে বাংলাদেশের জিকির। দেখতে পাচ্ছে না হুক্কা হু জিকির? হ্যাঁ, এত নবীকে ভালোবাসে, মানে এদের কাঁচা কুঞ্চি করে পাছার চামড়া তুলে দিতে হবে। পাঁচার তো নামাজ পড়ে না, নবীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে। শুনুন একটা কথা বলি, ইসলামটাকে আমরা যেমন তেমন করে মানছি, হাদিস কোরআন দিয়ে মানতে হবে। এবার কুরবানি দিচ্ছেন কারা? সবাই দিচ্ছেন কুরবানি? আলহামদুলিল্লাহ, সবাই দেবেন। নামাজ পড়ছেন না? আপনিও দিচ্ছেন তো? আপনি দিচ্ছেন না? নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়। ও এমনি লোক ভালো, নামাজ পড়ে না, কুরবানি কিন্তু মিস নেই ওর। আমার গ্রামের সব থেকে বড় গরু ও আনবে, কারণ টাকা বেশি, সব থেকে বড় গরু আনবে। আল্লাহ কোরআনের শব্দ যা ব্যবহার করেছে যদি বলি না, আপনার এমন জ্বালা ধরে যাবে আপনি সুরসুর করে পালাবেন। আল্লাহ কোরআনে বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিক, আপনি প্রথমে সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, প্রথমে নামাজ পড়ুন আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, তারপরে আপনি কুরবানি করুন। আচ্ছা, এটা আছে তো কোরআনে? আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিক,
আল্লাহ নবীকে বলছেন আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, অনহার, তারপরে কুরবানি করুন। আপনারা কি করেন? আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ ফরজ না সুন্নত? আর কুরবানি? কুরবানি কি সুন্নত? কুরবানি সুন্নত। আপনি দিলে নাকি পাবেন? মাথায় টুপি পরা কি সুন্নত বিনা না ফরজ? সুন্নত। আর হাঁটু থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখান থেকে এইটা ঢেকে রাখা ফরজ। তা কেউ যদি এইটা আগলা করে মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে কেমন দেখতে লাগবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, 45,000 টাকার গরু কিনে বসে আছেন, আপনার অবস্থা তো ঠিক কেমন? ফরজ বাদ দিয়ে সুন্নত দিয়ে মারামারি। শুনুন, এবার আপনাদেরকে একটা কথা বলি। যারা ভাগে কুরবানি দেন, ভাগে কুরবানি দেন না, অনেকজন গরিব মানুষ একা দিতে পারে না, ভাগে দেয়। হ্যাঁ, আপনি ভাগে কুরবানি দিচ্ছেন, 2 জন বেনামাজি আছে ভাগে, 5 জনা মিলে কুরবানি দিচ্ছেন, আর 3 জন নামাজি। এখানে কি করবেন? এটা আপনার ঈমানের দাবি যে আপনি ওর সাথে কুরবানি দেবেন না। এটা আপনার ঈমানের দাবি। আপনি নয় একা দেন, না হলে ছেড়ে দেন কুরবানি, পরের বছরে দেবেন। সব থেকে ভালো একটা ছোট ছাগল কিনে আনুন, দাঁত হওয়া ছাগল, 5-6 হাজার টাকা আপনি একা দেন। কিন্তু ওরা 2 জন নামাজ পড়ে না, ওদের সঙ্গে আমি ভাগে কুরবানি দিতে যাব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে আমি গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে পৌঁছায় না, তার চামড়া, তার লোম, তার পশম, তার শিং, এইগুলো আমার কাছে পৌঁছায় না। আমি দেখতে চাই কি তাকওয়া। তোমাদের ভিতরে কার ভিতরে আল্লাহ ভীতি আছে, কে আমাকে ভয় করে, কে আমার বিধান মান্যতার ব্যাপারে অটুট থাকে, এইটা দেখার জন্য তোমাদের কাছে কুরবানিকে ফরজ করা, কুরবানিকে আমি বিধান দেওয়া হয়েছে। যে নামাজ পড়ে না তার তাকওয়া আছে বলে মনে হয়? কথা বলুন, আছে? নাই। যার তাকওয়া নেই তার সঙ্গে ভাগে না দেওয়াই ভালো। কারণ বেনামাজিরা এত খারাপ, এত খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? তুমি জাহান্নামে কেন বলো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো কাজ ছিল, 49,000 টাকার গরু ছিল, ইয়া নবী সালাম আলাইকা 12 রবিউল আউয়ালে করেছি, সব ভালো কাজ। পাগড়ি বেঁধে নবীর বিরুদ্ধে কথা বলেছিল, রাস্তায় আন্দোলন করেছি, সব ভালো, শুধু নামাজ পড়িনি। আল্লাহ তাআলা তখন বলছেন, আচ্ছা মুসল্লি ছিলে না, এই জন্য তোমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে নামাজ না পড়া অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনার আব্বা মারা গেল, নামাজ পড়তো না, জানাজা হলো, ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে বলছে, ছেলেদের পক্ষ থেকে 4 খতম, মেয়েদের পক্ষ থেকে 5 খতম, টোটালে 9 খতম। আর এতবার কুলহু পড়ুন, এতবার দরুদ শরীফ পড়ুন। আর লোকটা জানাজার পর ইমাম সাহেব দোয়া করছে আর খুব কান্নাকাটি করছে, আর ওর ছেলেরা দোয়া করছে আর কাঁদছে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিয়ে দাও। 4 দিনের দিনে কোরআন পড়া হলো, 40-এর দিন কোরআন পড়া হলো, বড় 4টে গরু জবাই করে 3,000 লোককে বিরিয়ানি করে খাওয়ানো হলো। কিন্তু ওর বাপ যার জন্য এত কিছু করা হচ্ছে, ও নামাজ পড়তো না। আরে ওর নামে যদি 1 লক্ষ খতম দেওয়া হয় তবু জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কোন সুযোগ নাই। কি বলছি বুঝতে পারছেন কিছু? বেনামাজি মারা গেল, তার জন্য যদি 4 মাস 40 দিন 3 দিনে বসরুপি, বছরে বছরে মিলাদ মাহফিল, জলসা, লোককে খাওয়ানো, কোরআন খতম, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, কোনো কিছু উপকার করে ওকে জান্নাতে ঢোকাতে পারবে?